হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ইউটিউব ব্লগ। আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, স্বাভাবিক আছো। আজকে তোমাদের সাথে আমি একটা নতুন এক্সপিরিয়েন্স শেয়ার করতে চলেছি, যেটা হচ্ছে আমরা একটা নতুন ট্রিপ প্ল্যান করেছি, রোড ট্রিপ, যেটা আমাদের মনে মনে অনেক দিন ধরেই প্ল্যান ছিল, কিন্তু এক্সিকিউট কোনোভাবে করা যাচ্ছিল না। তো যাই হোক, সকল বাধা বিপত্তি পেরিয়ে চেষ্টা করেছি তোমাদের সামনে একটু একটু করে তুলে ধরার, যতটা পারবো চেষ্টা করব তুলে ধরতে। তো যাই হোক, আমরা ফার্স্ট বাড়ি থেকে বেরিয়ে একটা পেট্রোল পাম্প থেকে শুরু করলাম, দেখতেই পেরেছো। সেখান থেকে ফুল ট্যাঙ্ক তেল ভরে, আমাদের গাড়িটা অ্যাকচুয়ালি কিয়া কারেন্স, তো সেখানে মোটামুটি তোমার ফার্স্ট আমরা যে তেলটা ভরেছিলাম সেটা হচ্ছিলো 4,000 সামথিং টাকার। তো আমাদের ফার্স্ট হল্ট ছিল কৃষ্ণনগর। তো আশা করছি তোমরা বুঝতেই পারছো যে এবারের ডেস্টিনেশনটা দীঘা মন্দারমণি নয়, দীঘা মন্দারমণির থেকে একটু দূরে। তো তবে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে অবশ্যই। তো কোথায় যাচ্ছি, মেইন ডেস্টিনেশনটা সেটা তোমাদের সাথে পরে শেয়ার করব, কিন্তু আগে বলে রাখি এটা হচ্ছে একটা এম সরকারি ছিল না, এম সরকার মিষ্টান্ন ভাণ্ডার এরকমই কিছু একটা, খুবই সরি, এম সরকার নয়, ওটা শঙ্কর মিষ্টান্ন প্রতিষ্ঠান। তো যাই হোক, ওখানে সব রকমেরই থালি পাওয়া যাচ্ছিল, খাবার দাবার নো ডাউটলি খুব ভালোই ছিল। তবে সব থেকে ইম্পর্টেন্ট যেটা, ওয়াশরুম ভীষণ ভালো, ঝকঝকে পরিষ্কার, একদম একদম পরিষ্কার ছিল। তো সেখান থেকে যাই হোক আমরা মোটামুটি লাঞ্চ কমপ্লিট করতেই আমাদের আজকে 4টে বেজে গেছিলো। তো সেগুলো সব কমপ্লিট করে ওখান থেকে বেরিয়ে তারপরে আমরা যাচ্ছিলাম মালদার দিকে। তো মালদার দিকে যাওয়ার আগে একটা জায়গায় একটু দাঁড়িয়ে চা খাচ্ছিলাম। এই জায়গার চাটাও বেশ ভালো ছিল, কিন্তু ডিপেন্ড অন টেস্ট, কার কীরকম টেস্ট। আমার একটু মিষ্টি বেশি লেগেছিলো, যাই হোক তাও মোটামুটি ঠিকঠাক। তারপরে হচ্ছে আসি রাস্তার কথায়। এতটা দূর তখন অবধি আমি এখন যেখান থেকে তোমাদের সাথে কথা বলছি বা ভয়েস দিচ্ছি সেটা হচ্ছে রায়গঞ্জে। এত অবধি রায়গঞ্জ অবধি আপ টু চুঁচুড়া থেকে আপ টু রায়গঞ্জ অবধি রাস্তা নিয়ে কোনো বলার কিছু নেই, ভীষণ পরিষ্কার স্পষ্ট রাস্তা, কোনো ঝুট ঝামেলা বা কোনো রকম কোনো বাজে রাস্তা, কোনো রকম আনসেফটি কিছু, এইসব কোনো কিছুই আমরা ফিল করিনি। পরিষ্কার, আমাদের জন্য খুব নিট অ্যান্ড ক্লিন ছিল প্রত্যেকের কাছে। আর আমরা জার্নিটাকে কোনো রকমভাবে বুঝতেই পারিনি, এতটা জার্নি করে এসেছি। যাই হোক, আশা রাখবো যে কালকে সামনের রাস্তা আরও ভালো হবে। তো যাচ্ছিলাম আমরা ফারাক্কার দিকে, তখন ইচ্ছে ছিল ফারাক্কাটা আমরা ক্রস করব সকালের দিকে, বাট সামহাউ সেরকমভাবে প্ল্যানটা সাজানো যায়নি। তো দেখতেই পাচ্ছ এখন আমার হাজব্যান্ডই চালাচ্ছে, তবে বাকি দাদারা ছিল, বাকি ভাই ছিল একজন, সবাই মোটামুটি চালিয়েছে। তো রাস্তার কথা যেটা বলবো, যেহেতু টোল রোড, নিজের সেফটি নিজের কাছে। আর ড্রিঙ্ক অ্যান্ড ড্রাইভ কখনোই তো উচিত নয়। ড্রিঙ্ক অ্যান্ড ড্রাইভ না করে যদি তুমি আসতে চাও, এই রাস্তা নিয়ে কোনো প্রবলেম তোমাকে ফেস করতে হবে না। এখন রাস্তা অনেক ভালো হয়ে গেছে। লাস্ট ফিউ মান্থস আগেও আমার অনেক রিলেটিভস বা অনেক চেনা পরিচিত যারা এসছে তারা বলেছিল যে রাস্তার একটু কন্ডিশন খারাপ। আপাতত রায়গঞ্জ অবধি, বারবারই মেনশন করছি, আপাতত রায়গঞ্জ অবধি আমরা যা এসেছি ততটাতে কোনোরকম কোনো প্রবলেম হয়নি। তো আমরা আজকে রাত্রিবেলাটা ফার্স্ট স্টে করছি রায়গঞ্জেই একটা হোটেলে। তো এই টোল ট্যাক্সটা পার করার পরেই আমরা চলে যাচ্ছিলাম ফারাক্কা ব্যারেজের দিকে, যেটা তোমাদের সাথে আগে বলছিলাম। তো প্রত্যেকবারই যখন ট্রেনে করে যাই তখন অনেক রাত্রিবেলা সেটা ক্রস করি, তার মনে মনে ভাবতাম যে কবে নিজে পাশের ওই গাড়িগুলো দিয়ে যাব। তো যাই হোক, আজকে গেছিলাম ঠিকই, কিন্তু সময়টা একটু ম্যাচ করেনি সময়টা। চেষ্টা করব যদি আমরা পারি তো আসার দিন যদি ডে লাইটে আসি তখন তোমাদের সাথে এটা শেয়ার করব। তো আমার দেখা এটা জীবন সবচেয়ে বড় একটা ব্যারেজ এখন অবধি, কেন কি না এই স্টার্টিংটা সবে শুরু হলো, এটা এন্ডিংটা করতে পারিনি। তার কারণ হচ্ছে এত লাইট এত ডিপার করছে যে চোখের ওপর ক্যামেরা সেভাবে ধরে রাখতে পারছে না। আর প্রথম কথা হচ্ছে আমি তো
ব্লগার নই, তাই অত ভালো করে তোমাদের সাথে শেয়ার করতে পারছি না, তার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছিলাম। যাই হোক, এখানে টোটাল ভাইয়ের থেকে জানা, এখানে টোটাল 109খানা লক গেট থাকে, তার মধ্যে 108টা অ্যাক্টিভ আর একটা অ্যাক্টিভ নয়। তো চলতে এখান থেকে বেশ ভালোই লাগছিলো। আবারও বলছি, যদি পরের ফেরার দিনকে সম্ভব হয় তোমাদের সাথে নিশ্চয়ই এটা শেয়ার করব, যদি ডে লাইটের মধ্যে দিয়ে ক্রস করি তাহলে, আদারওয়াইজ তো সম্ভব না। দেখো, এখন অনেক চেষ্টা করছিলাম কিছু কিছু ক্লিপ নেওয়ার, কিন্তু তোমরা বুঝতেই পারছো এত ডিপার করছে না, তাকিয়ে থাকা সম্ভব হচ্ছিল না। ক্যামেরা ধরে রাখলে না ফোকাসও হচ্ছিল না। তো ওখান থেকে ফারাক্কা ব্যারেজটা ক্রস করে আমরা একটা পরদেশ বলে রেস্টুরেন্টে গেছিলাম ডিনার করার জন্য, সেদিনকে ডিনার। তো এই পরদেশে যাওয়ার আগে অনেকবার দেখেও ছিলাম অনেক জায়গায় যে এটা মানে এই রোডটা একটা ভালো ধাবা, কিন্তু গিয়ে যেটা ফেস করলাম সেটা হচ্ছে ভীষণই নোংরা পরিষেবা ইন দ্য সেন্স বাথরুমের অবস্থা ভীষণ খারাপ। যখন একটা ফ্যামিলি বা কোনো মেয়েদের নিয়ে কোথাও ট্রাভেল করা হয়, সবসময় আগে মাথায় মানে যে চালাচ্ছে বা যে নিয়ে যাচ্ছে বা যাদের সাথে যাওয়া হচ্ছে, সবসময় মাথায় রাখতে হয় কি একটা ওয়াশরুম অ্যাটলিস্ট ইউজ করার মতো পজিশন থাকা দরকার। সেক্ষেত্রে ওখানকার ওয়াশরুম ভীষণ খারাপ ছিল, প্রচণ্ড নোংরা ছিল, মানে কি বলবো, সেখানে আগে হচ্ছে বলার নেই। যাই হোক, তারপরে চলে আসি ফুড রিভিউতে। মানে কিছুই অ্যাভেলেবেল সেরকম ছিল না খাবার দাবার, কিন্তু দাম খুব ওভার প্রাইস ছিল। যাই হোক, হয়তো মালদা বা রায়গঞ্জের দিকে হয়তো সব হোটেলেরই এরকমই প্রাইস, আমার কোনো আইডিয়া নেই, আমি ফার্স্ট টাইম এই রুটে এসছি। তো সেই পরদেশ বলে হোটেলের বাইরের ডেকোরেশনটা দেখে মানে আনবিলিভেবল, এত সুন্দর দেখেই আমরা ঢুকেছিলাম। আমরা ভেবেছিলাম হয়তো খাবার দাবার আমরা সব কিছু অ্যাভেলেবেল পাবো, কিছুই পাওয়া যাচ্ছিল না সেরকম। মানে একটুখানি জাস্ট বসে আমরা ওখান থেকে বেরিয়ে আসতে বাধ্য হয়েছিলাম। কিন্তু আবারও বলবো, ডেকোরেশন ওয়াইজ মোটামুটি খুবই সুন্দর। মানে যদি কেউ না করে, মানে না ডিনার না করে এমনি ঘুরতে যায়, সেটা অ্যাটলিস্ট পারে। তো তোমাদের সাথে টুক করে তার মাঝখানে শেয়ার করে নিয়েছিলাম, আমি ড্রাইভিং স্কুলে শেখার পর এটা আমার ফার্স্ট গাড়ি চালানো, জোর জবরদস্তি একটু চালিয়েছি বটে। তো ফাঁকা রাস্তাটা ছিল তাই একটুখানি চালাচ্ছিলাম। আর এখন যেটা তোমাদের সাথে শেয়ার করছি সেটাই হচ্ছে পরদেশ ধাবা। তো সবাই তখন ঢুকছিল, আর এই হোটেলের এই ধাবাটার মধ্যে, হোটেল না এটা ধাবাটার মধ্যে একটা জিনিস আমাদের সবারই খুব ভালো লেগেছিলো। এখানে দুটো ঠাকুরের মন্দির ছিল, একটা যেখানে একটা কালী ঠাকুর ছিল আর একটা কী ঠাকুর ছিল আমি ঠিক এক্স্যাক্টলি বলতে পারছি না। এই ঠাকুরের মন্দিরটা খুব সুন্দর সাজানো গোছানো ছিল। তো যাই হোক, সেটা ওখান থেকে বেরিয়ে ওখানে যখন খাবারটা নিয়ে আমরা খুব ডিসঅ্যাপয়েন্টেড হলাম, ওখান থেকে বেরিয়ে আমরা আরেকটু এগিয়ে একটা নর্মাল ধাবাতে ঢুকে রাতের ডিনারটা কমপ্লিট করে তারপরে আমরা একটা হোটেল ঠিক করেছিলাম মোটামুটি আজকের রাতটুকু স্টে করার জন্য অ্যাটলিস্ট। তো আজকের রাতটা স্টে আমরা রায়গঞ্জেই করেছি। জাস্ট মানে একদম বেসিক একটা হোটেল, যেটার একটা ওয়াশরুম থাকা দরকার, সেই ওয়াশরুম রয়েছে আর রুম রয়েছে। সেরকম কিছু অ্যামেনিটিস এখানে সত্যি অ্যাভেলেবেল পাইনি, কারণ অনেক রাতে আমাদের হোটেলটা বুকিং করতে হয়েছিল, আর কোনো উপায় ছিল না। তাই যেহেতু এত মেয়েরা রয়েছে, তাই জন্য বাকি সব দাদারা আর আমার হাজব্যান্ড বা ভাই সবাই মিলে ঠিক করলো যে আজকের রাতটা একটা হোটেল নিয়ে স্টে করে রাত্রিবেলা ড্রাইভ না করে একটু রেস্ট করে কালকে সকালবেলা বাকি রাস্তাটা যাওয়া হবে। তো এই অবধি হচ্ছে ব্লগটা রাখলাম, মানে কন্টিনিউ করছি, কালকে আবার নতুন করে তোমাদের সাথে কিছু শেয়ার করব। তো ততক্ষণ অবধি যদি তোমাদের আমার ব্লগগুলো ভালো লেগে থাকে তাহলে প্লিজ ডু কমেন্ট, লাইক অ্যান্ড শেয়ার, আর প্লিজ পাশে থাকার জন্য একটা করে সাবস্ক্রাইব করেছো। তো চলো, টাটা, গুড নাইট, সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আজকের ব্লগটা তাহলে এই অবধি রাখলাম।